হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানিয়েছি চিংড়ির কেরি। তো এটা মিডিয়াম সাইজের চিংড়িগুলো, খুব বেশি বড়ো না ছোটো না। তো আমি মাছগুলোকে প্রথমে ভালো করে বেছে নিয়েছি, ওর যে উপরের খসার থাকে ওটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখন নুন হলুদ মাখিয়ে আর ভেজে নেব। তো এগুলো একবার আমার ভাজা হয়ে গেছে, ওটা দেখানো স্কিপ হয়ে গেছে, তো এটা দ্বিতীয়বার দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো এই যে একবার ভাজা হয়ে গেছিলো, আর একবার এটাকে দিয়েছি কড়াইতে। তো এগুলোকে এখন তুলে নেব ভেজে। তো আজকে চিংড়ির কেরি বানাবো আমি সরিষা বাটা দিয়ে, আর মালাইকারি আজকে বানাবো না, জাস্ট সরিষা দিয়ে বানাবো মশলা দিয়ে। তো এখানে প্রথমে আর একটু তেল অ্যাড করব, তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে অ্যাড করব টমেটো কুচি। তো এখানে আমি একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম, তারপর টমেটোটাকে একটু ভেজে নেব। আর হাফ চামচ লবণ অ্যাড করব, কারণ লবণটা দিয়ে তাড়াতাড়ি পেঁয়াজটা ভেজে যাবে, টমেটোটাও গলে যাবে। তারপর এখানে যে সরষার পেস্ট ছিল ওটা অ্যাড করে দিলাম, আর এখানে আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ মতো। তারপর এটা ভালো করে এখন মিলিয়ে নেব। তো এটাকে ভালো করে এখন মিক্স করে নিলাম। তারপরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো 1 চামচ মতো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, মিক্স করে নেব। তারপরে এখানে জিরে গুঁড়ো হাফ চামচ মতো অ্যাড করব। তারপর ভালো করে এটার সাথে মিক্স করে নেব। আর মশলাটাকে একটু কষিয়ে নেব। আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেব। তো এদিকে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল ঢেলে দেব, পরিমাণ মতো জল দেব। আর চিংড়ি মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর এটা জলটা একটু ফুটিয়ে নেব। যখন এটা ফুটে যাবে তারপর আমি এখানে যে ভেজে রাখা মাছ ওগুলোকে দিয়ে দেব। আর চিংড়ির কেরি খেতে এটা খুবই সুন্দর লাগে। এটা আমি সরিষা বাটা দিয়ে করেছি, আবার কেউ নারকেলের দুধ দিয়েও হয়ে থাকে, ওটা মালাইকারি বলে। তো এটা এখন মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এগুলো মিডিয়াম সাইজের চিংড়িগুলো, গলদা চিংড়িও না আর যে ছোটো কুচো চিংড়ি হয় ওগুলোও না, মিডিয়াম সাইজের। আর চিংড়ি মাছ খেতে খুবই টেস্টি লাগে। আমাদের তো বাড়িতে সবাই খুব পছন্দ করে চিংড়ি মাছ, আমার ছেলের সব থেকে বেশি পছন্দের। তো এখানে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তো একটু এটা মাখা মাখা রেখে দেবো। তারপর আমি এখানে একটা বাটিতে নিয়ে নেব। আর ওদিকে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম। তো এটা রাত্রে এনেছিল মাছ, তার জন্য রাত্রে বানিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি চিংড়ির কেরি বানালাম, আর এদিকে রুটি নিয়ে নিয়েছি প্লেটে। তো এখানে সাজিয়ে নিয়েছি রুটি আর চিংড়ি মাছের কেরি আর পেঁয়াজ। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।